বর্তমান যুগকে আমরা বলে থাকি ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের যুগে আপনার আমার সন্তানাদি ছেলে মেয়ে এদেরকে ভালো একটা গাইডলাইন দিতে হবে। এ কোথায় যায়, কার সাথে মিশে, এটা যদি একটু তদারকি না করেন, আপনি অদূর ভবিষ্যতে বড় একটা বিপদের সম্মুখীন হতে পারেন। পেপার পত্রিকা খুলে দেখা যায় যে অমুক এলাকাতে এক মেয়ের সাথে আর এক মেয়ে চলে আসছে, মেয়ে মেয়ে সম্পর্ক, এক মেয়ে আর এক মেয়েকে বিবাহ করবে। অলরেডি ইতিপূর্বে বেশ কিছু মেয়ে বিবাহ করেও ফেলেছে। ইন্ডিয়াতেও এরকমের অনেক হয়ে গেছে, বাংলাদেশেও বাকি নেই, বাংলাদেশেও প্রত্যন্ত অঞ্চলে এরকমের ঘটনা শুনতে পাই। তো কাজেই এই বিষয়ের উপরে, এলজিবিটি কিউর উপরে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। এ বিষয়ে কিছু কিছু লোকজন আবার প্রমোট করেও থাকে, তাদের থেকে সাবধান অবলম্বন করবেন। সাবধানতা অবলম্বন করলে আপনি এই সাবধানতার মাইর নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব এলজিবিটি কিউ নিয়ে। এই এলজিবিটি কিউ সারা পৃথিবীতে বেশ কয়েকটা দেশে এরা স্বীকৃতিপ্রাপ্ত। এখন আমাদের দেশেও একটা সংস্থা এটা কাজ করে আমাদের দেশের অসহায় এবং স্মার্ট কিছু তরুণ তরুণীদেরকে এরা পথভ্রষ্ট করে ফেলে। এই বিষয়ের উপরে কিছু আলোচনা না করলেই নয়। হয়তো এলজিবিটি কিউ এই নামটা আপনি প্রথম শুনছেন, কাজেই এলজিবিটি কিউ, হ্যাঁ, আরও অনেক আছে, এলজিবিটি কিউ আই এ এস, এরকমের আরও অনেক সংখ্যা আছে। এত সংখ্যায় যাব না, শুধু 5টা সংখ্যায় যাব। এলজিবিটি কিউ, এই পাঁচটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এলজিবিটি কিউটা কী। তো এলজিবিটি কিউতে যে 5টা লেটার আছে, প্রথম লেটারটাই এল, এই এল দিয়ে আমরা কি বুঝি? এল দিয়ে বুঝি লেসবিয়ান। এই লেসবিয়ানটা কি? অর্থাৎ একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া, একটা মেয়ে আর একটা মেয়েকে আলিঙ্গন করা, পুরুষের উপরে তার কোনো মানে যৌন শক্তি না থাকা, যৌন স্পৃহা না থাকা, যৌন আকাঙ্ক্ষা না থাকা, ওই আকাঙ্ক্ষাটা চলে গেল একটা মেয়ের প্রতি। এরকমের সমাজে কিন্তু এখন অহরহ এরকমের হচ্ছে। এইটাকে আমরা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি লেসবিয়ান। এই লেসবিয়ানটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়। এক মেয়ে আর এক মেয়ের বিয়ে বা বাড়িতে গিয়ে ধর্ণা ধরে, বিয়ে হবে না, কারণ ও আমাকে ভালোবাসে। তো কাজেই একটু সাবধানতা অবলম্বন করবে। এই এলজিবিটি কিউ এর 2 নম্বর ওয়ার্ডটা হলো, 2 নম্বর লেটারটা হলো জি। এই জিতে হয় গে, অর্থাৎ একটা পুরুষ নিয়ম অনুযায়ী একটা নারীর প্রতি অ্যাট্রাকটিভ থাকবে, একটা নারীর উপরে আকর্ষণ থাকবে, কিন্তু না, তার নারীর উপরে কোনো রকমের কোনো অ্যাট্রাকটিভ নাই, কোনো আকর্ষণ নাই। তার আকর্ষণটা একটা পুরুষের উপরে, যেগুলো সচরাচর ইদানিংকালে বলতেও লজ্জা লাগে। বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় যে মাদ্রাসার ওলামায়ে কেরামরা তাদেরই ছাত্রদেরকে ধর্ষণ করে। সুতরাং এখানেও আমি সাবধানতা অবলম্বন করব। আপনি আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন যে ওখানে কি হচ্ছেটা কি। পেপার পত্রিকা খুললে দেখা যায়, বা আমাদের কাছে কিছু রুগী আছে রেকটাল পথে ক্যান্সার, বাচ্চার রেকটাল পথে ক্যান্সার, পরবর্তীতে জানি যে ওই তারই মাদ্রাসার বড় হুজুর দিয়া সে ওই রেকটাল পথে সে যৌন কার্য পরিচালনা করছে। নাউজুবিল্লাহ। আচ্ছা,
এলজিবিটির 3 নম্বর লেটারটা হলো বি। এই বিতে হয় বাইসেক্সুয়াল, বা কেউ বিসেক্সুয়ালও বলে। বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়াল মানে একটা পুরুষের উপরেও অ্যাট্রাকটিভ থাকবে, আবার মহিলার উপরেও আকর্ষণ থাকবে। তো দোনো দিকেই তার কিন্তু আকর্ষণ আছে। এই দোনো দিকে আকর্ষণ থাকাটাকে অনুরূপ একটা মহিলার উপরেও আকর্ষণ আছে, আবার পুরুষের উপরেও আকর্ষণ আছে, এইটাকে বাইসেক্সুয়াল বলা হয়। নাম্বার 4 লেটারটা হলো যে টি। এই টি মানে ট্রান্সজেন্ডার। আপনি যে জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করছেন, আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করছেন, আপনার বয়স 12-13 বছর হয়ে যাওয়ার পর পুরুষ ভালো লাগে না এখন আর, আপনার ফিমেল হতে ইচ্ছা করে। আবার আপনি ফিমেল জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করছেন, 10-12 বছর আপনার বয়স, 15 বছর বয়স, আপনার ফিমেল এখন আর ভালো লাগে না, আপনার মেল হইতে ভালো লাগে। আপনি বিভিন্ন ওই এলজিবিটি কিউ প্রমোট করে, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি এক ডক্টরের কাছে চলে গেলেন, ডক্টর আপনার লিঙ্গ চেঞ্জ করে দিল, আপনার প্যানিস কেটে দিল, আপনার ভ্যাজাইনাটাকে কর্তন করে দিল, আপনাকে জেন্ডার পরিবর্তন করলো, কিছু হরমোন পরিবর্তন করে দিল, আপনাকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করলো, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত করলো, এইটাই ট্রান্সজেন্ডার। তারপর আসে 5 নম্বর লেটারটা কিউ। এই কিউটা বলেই শেষ করব, এরপরে আরেকদিন আরও কয়েকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো এই কিউতে হয় কুয়ার বা কোশ্চেইনার অথবা কুয়ার, মানে সে নিজেকে নিজে ভালো পছন্দ করে, অন্য কারো কিছু ভালো লাগে না। নিজে আয়নার সামনে যাবে, আয়না দেখবে, আয়না দেখলে তার ভালো লাগবে, নিজেকে নিজে সে ভালো মনে করবে, অন্য কোনো কিছু জগৎ তার ভালো না। তার মেয়েও ভালো লাগে না, ছেলেও ভালো লাগে না, ছেলে হলে তার মেয়ে ভালো লাগে না, মেয়ে হলে তার ছেলে ভালো লাগে না, সে নিজেকে নিজে পছন্দ করে, এইটাকে বলা হয় কুয়ার। আশা করি এলজিবিটি কিউ থেকে কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি, তো আপনাদের সন্তানদেরকে এগুলা সম্পর্কে একটু ধারণা দেবেন। থ্যাংক ইউ অল।